কাশী সত্যি প্রেমের শহর। এখানে হাওয়ায় হাওয়ায় তো প্রেম ভাসছে, এখানে মানুষের মনেও প্রেম বিরাজমান। কাশী আমাকে অনেক কিছু দিয়েছে, অনেক কিছু শিখিয়েছে। বাবার কাছে গেছিলাম অনেক কিছু বলার জন্য, তোমাদেরকে বললাম, সেসব তো বলেছি। আমি চাই যাতে বাবা একটু আমার কথাটা শুনুক। যা যা বলেছি যেন সেটা কিছুটা হলেও একটু শুনুক, তাহলেই হবে। আবার আসবো, আমার খুব মন খারাপ করছে, আমি এখান থেকে যেতে চাইছি না, কিন্তু কিছু করারও নেই, আমাকে যেতে হবে। ভালোবাসা অধিকার চায় না, ভালোবাসা সমর্পণ চায়। গুড মর্নিং সবাইকে। আজকে ডে 6 কলকাতা টু বারাণসী ব্লগে। তো একটু মনটা খারাপ, কারণ আজকে বাড়ি চলে যেতে হবে। আজকে আমাদের ট্রেন আছে, তো চলে যাওয়ার আগে একবার বাবার সাথে গিয়ে দেখা করব। দেখা করে আসি একটু, যে যেন পরের বারবার যেন বাবার কাছে আসতে পারি। অনেক কথা বলার আছে, সেগুলো গিয়ে বাবাকে বলে আসি। আর কাশী ঘুরেছি, এখান থেকে যা উপলব্ধি করেছি, যা পেয়েছি তা তো নিয়ে যাবই। যা হারিয়েছি সেটা যেন দ্বিগুণ করে ফেরত পাই। আর একটু কাশী নিয়েও তোমাদের সাথে গল্প করব। কাশী শহরটার ব্যাপারে যা জানতে পেরেছি তা তোমাদের সাথেও শেয়ার করব। এখন এই গেটটা বন্ধ। এই গেটটা মানে এই মন্দিরটা 12টার সময় খোলে প্রত্যেক দিন। তো এখন বাজে ওই মোটামুটি 10:30 মতন। তো এখন এই গেটটা খোলা হবে না। যখন খোলা হবে তখন দর্শন করব এবং কিছু বলার আছে সেগুলো বলে তারপর এই বাড়িটা থেকে যাব। দিন কারুর না কারোর সাথে বেরোচ্ছিলাম, আজকে একদম একা বেরিয়েছি। একটু একা কাশী এক্সপ্লোর করব। বেশি এক্সপ্লোর করব না, একটু ঘুরবো, বেশিরভাগ মন্দিরেই যাব। তো একটু একা ঘুরি, তারপর চলে আসবো। মানে যেভাবে আমি আগের দিন কাশী বিশ্বনাথ মন্দিরে পৌঁছেছিলাম গঙ্গা দুয়ার হয়ে, এই যে দশাশ্বমেধ ঘাট, ওখান থেকে ওইদিকে মানিকর্ণিকা ঘাটের দিকে হাঁটতে হাঁটতে সোজা গঙ্গা দুয়ার হয়ে বাবার কাছে যাব। এই পৃথিবীর পুরনো এবং প্রাচীনতম শহরগুলির মধ্যে অন্যতম কাশী। এই কাশীর 3টে নাম, বারাণসী, বেনারস এবং কাশী। এই 3টে নামেই কিন্তু এই একটা শহর। উত্তর দিক থেকে বয়ে আসা গঙ্গা নদীর তীরে যেখানে বরুণা আর অসি নদীর মিলন হয়েছে, সেখানেই পার ধরে গড়ে ওঠা শহরের নাম বারাণসী। বরুণা যুক্ত অসি, সেখান থেকে নামকরণ হয়েছে বারাণসী। সংস্কৃত শব্দ কাশ্যিয়া থেকে, যার অর্থ চকচক করা। এই কাশ্যিয়া শব্দ থেকে এই কাশীর নামকরণ হয়েছে। মতান্তর আছে অবশ্যই, কিন্তু বলা হয় যে এই কাশ্যিয়া সংস্কৃত শব্দ থেকে এই কাশীর নামের উৎপত্তি হয়। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রধান এবং অন্যতম এক জ্যোতির্লিঙ্গ হলো এই কাশী। মনে করা হয় গঙ্গা স্নানের পর মোক্ষ লাভের অন্যতম প্রধান স্থান এই কাশী। 11th সেঞ্চুরিতে এই কাশী বিশ্বনাথ মন্দির আক্রমণ করে কুতুবউদ্দিন আইবক এই মন্দির ধ্বংস করে। 15th সেঞ্চুরিতে সিকান্দার লোধি এবং হুসেন শাহ সারিক আবার পুনরায় এই ধ্বংসলীলা চালায়। 16th সেঞ্চুরিতে মুঘল সম্রাট ঔরঙ্গজেব পুরোপুরি এই মন্দির ধ্বংস করে জ্ঞানবাপী মসজিদ তৈরি করে। 1780 সালে ইন্দোরের রানী অহল্যাবাই হোলকার স্বপ্নাদেশে নর্মদা নদীতে এক ডুবে যে নর্মদেশ্বরটি পান, সেটাই তিনি জ্ঞানবাপী মসজিদের পাশে প্রতিষ্ঠিত করেন, যা আজকের কাশী বিশ্বনাথ হিসেবে পূজিত হন, বা আমরা যাই কাশী বিশ্বনাথ হিসেবে পুজো করে থাকি। কথিত আছে ধর্ম রক্ষার জন্য আক্রমণের সময় এক শিবভক্ত পণ্ডিত শিবলিঙ্গ মানে কাশী বিশ্বনাথের শিবলিঙ্গ নিয়ে এক কুণ্ড বা কুয়োতে জল সমাধি নেয়, যা আজকে মহামৃত্যুঞ্জয় মন্দির নামে পরিচিত। এই মহামৃত্যুঞ্জয় মন্দিরে মোট 8টি কুণ্ড রয়েছে এবং মনে করা হয় যে এই কুণ্ডগুলি থেকে জল খেলে নাকি পেটের সমস্ত রোগ সেরে যায়, এবং এই 8টি কুয়োরই নাকি প্রত্যেকটি কুয়োর জলের স্বাদ আলাদা আলাদা। কাশীর প্রাচীন রীতি অনুসারে কাশী বিশ্বনাথ দর্শনের পূর্বে নাকি কাল ভৈরব মন্দির দর্শন করা। কাল ভৈরবকে কাশীর কোতোয়াল বা পাহারাদার বলে মনে করা হয়। মনে করা হয় কাশীকে সমস্ত অশুভ শক্তি থেকে কাল ভৈরব রক্ষা করছে। তাই কাশী বিশ্বনাথ দর্শনের পূর্বে এবং কাশীতে প্রবেশের অনুমতির জন্য সবার প্রথমে কাল ভৈরব মন্দির দর্শন করা আবশ্যক। মহাদেবের ত্রিশূলের ওপর নাকি 3টে মন্দির অবস্থিত।
মধ্যশুলে কাশী বিশ্বনাথ এবং 2 শুলে ওমকারেশ্বর মহাদেব এবং গৌরী কেদারেশ্বর মহাদেব। তাই এই 3টে মন্দির মিলিয়ে ত্রিশূল বলা হয়। তোমাদের সাথে গল্প করতে করতে প্রায় আমি গঙ্গা দুয়ারের কাছে পৌঁছে গেছি। যাব একটু বাবার সাথে দেখা করতে, যেমনটা বলে আমি তোমাদেরকে বেরিয়েছিলাম। তো চলো বাবার সাথে একটু দর্শন করে আসি, যেহেতু আজ বাড়ি ফিরে যাব, যেন বারবার বাবার কাছে আসি। কথা বলতে বলতে কাল ভৈরবের সাথে দর্শন হয়ে গেছে। কাল ভৈরবের কথা বলতে বলতে বাবা ও আচ্ছা, যার জন্য এই মন্দিরের পুনর্জন্ম হয়েছে, এক্ষুনি যার কথা বলছিলাম, অহল্যাবাই হোলকার, রানী অহল্যাবাই হোলকার, এটা তারই মূর্তি মন্দির প্রাঙ্গণের একদম বাইরে স্থাপন করা হয়েছে। কাশীর ইতিহাস সম্পর্কে বলছি আর মণিকর্ণিকা ঘাটের উল্লেখ করব না, সেটা কি কখনো হয়? তাহলে তো পুরো জিনিসটাই অসম্পূর্ণ থেকে যাবে। আমার ঠিক উল্টো দিকে রয়েছে মণিকর্ণিকা ঘাট, এখনও ওখানে শবদেহ পোড়ানোর জন্য তৈরি হচ্ছে। শবদেহ আসছে, আমি দেখতে পাচ্ছি ঠিক উল্টো দিকে। এই মণিকর্ণিকা ঘাট এই নামকরণের পেছনে দুটো গল্প রয়েছে। পৌরাণিক মতে দক্ষ যুদ্ধের পর যখন সতীর দেহ নিয়ে মহাদেব প্রলয় নৃত্য করছিলেন, তখন বিষ্ণুর চক্রের ধারে যখন খণ্ড খণ্ড হয়ে যায় মায়ের দেহ, তখন নাকি মায়ের মণিখচিত অলঙ্কারটি এই স্থানে পড়ে যায়। সেখান থেকেই মণিকর্ণিকা এই নামটি উদ্ভব। অন্য কাহিনী মতে ভগবান বিষ্ণু নাকি এই ঘাটে একটি কুয়ো বা কুণ্ড খনন করেছিলেন, যেখানে দেবী পার্বতী এবং মহাদেব স্নান করতে এসেছেন, এবং সেই স্নান করার সময় দেবীর মাতা পার্বতীর মণিখচিত কানের গহনা এখানে কোনোভাবে খুলে পড়ে যায় এবং সেটি তিনি কোনোভাবেই খুঁজে পান। যেমন আমরা কোনো জিনিস খুঁজে না পেলে আমাদের মন জ্বলে বা আমরা প্রচণ্ড পরিমাণে ক্রোধিত হই, আমাদের ভেতরে একটা আগুন জ্বলে, তখন মহাদেব এই জ্বালা সহ্য না করতে পেরে এই জায়গাটিকে একটি অভিশাপ দেয় যে এখানে সবসময় নাকি এই জায়গাটি জ্বলবে। তো সেক্ষেত্রে এখানে যেটা আমরা জানি যে 24/7 এখানে চিতা জ্বলতে থাকে, চিতার আগুন নাকি এখানে নেবে না। তো এর পেছনের কাহিনীটা হয়তো এটাই। এবং এখানে মান্যতা আছে যে এখানে যদি দেহ বা মরা যাই শবদেহ পোড়ানো হয়, তাহলে নাকি সেটি মোক্ষ প্রাপ্ত। বললাম একটার পর একটা শবদেহ চোখের সামনে থেকে এরম ভাবে চলে যাচ্ছে। কি বলবো আমি জানি না, আমি এরকম দৃশ্য দেখিনি, তো তাই সত্যি আমি বাকরুদ্ধ। মণিকর্ণিকা ঘাট থেকে বেরোলাম, বেরিয়ে যাচ্ছি আমরা যে হোমস্টেতে আছি সেখানের উদ্দেশ্যে। গিয়ে খাওয়া দাওয়া করে বেরোবো, কারণ আজকে আমাদের ট্রেন আছে বাড়ি যাওয়ার জন্য। তো তোমরা জানিও আমার এই পুরো ব্লগটা কলকাতা টু বারাণসী প্রত্যেকটা এপিসোড তোমাদের কেমন লেগেছে। জানি না, আমার খুব কষ্ট হচ্ছে যে চলে যেতে হচ্ছে আমাকে, কিন্তু আমাকে অনেক কিছু শিখিয়েছে। কাশীর থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি।
কাশী সত্যি প্রেমের শহর। এখানে হাওয়ায় হাওয়ায় তো প্রেম ভাসছে, এখানে মানুষের মনেও প্রেম বিরাজমান। কাশী আমাকে অনেক কিছু দিয়েছে, অনেক কিছু শিখিয়েছে। কাশীর মানুষের ব্যবহার তো মানে অনবদ্য, কিছু বলার নেই সেটা নিয়ে। কিন্তু যেটা আমি হারিয়েছি কাশীতে, সেটা আমি দ্বিগুণ করে ফেরত চাই। সেটা যেন আমি দ্বিগুণ করে ফেরত পাই। আমি বাবার কাছে গেছিলাম অনেক কিছু বলার জন্য, তোমাদেরকে বললাম, সেসব তো বলেছি। আমি চাই যাতে বাবা একটু আমার কথাটা শুনুক, যা যা বলেছি যেন সেটা কিছুটা হলেও একটু শুনুক, তাহলেই হবে। যেন আমার ভেতরে যা ছিল সবই তো বলে দিয়েছি, আবার আসবো। আমার খুব মন খারাপ করছে, আমি এখান থেকে যেতে চাইছি না, কিন্তু কিছু করারও নেই, আমাকে যেতে হবে। আর যতই হোক, ভালোবাসা জিনিসটা না খুব মূল্যবান একটা জিনিস। ভালোবাসা মাপা যায় না। আমি তোমায় কতটা ভালোবাসি 100 সেন্টিমিটার কি 2 সেন্টিমিটার সেটা আমি বলতে পারবো না, কিন্তু ভালোবাসা মুখে প্রকাশ করার থেকে কাজে করে দেখানোর মধ্যে একটা আলাদাই ব্যাপার রয়েছে। তাই আমি সবসময় বলি যে অ্যাকশন স্পিক্স লাউডার দ্যান ওয়ার্ডস। তো সবাই ভালোবাসতে পারে না, ভালোবাসি ভালোবাসি করে চিল্লালেও ভালোবাসা যায় না। ভালোবাসতে গেলে মন থেকে ভালোবাসতে হবে, সম্পূর্ণটা দিয়ে ভালোবাসতে হবে, আর নিজেকে সমর্পণ করতে হবে। ভালোবাসা অধিকার চায় না, ভালোবাসা সমর্পণ চায়। বাড়ি যাওয়ার পথে মনে পড়লো যে কালকে যে দাদাটা আমাকে হেল্প করেছিল, বললাম যে কালকে জুতো ছিঁড়ে গেছিলো, একটা দাদা আমাকে ফেভিকুইক দিয়ে হেল্প করেছিল। তো সেই দাদাটার লস্যির দোকান, তো সেই দাদাটার কাছে যাচ্ছে এখন লস্যি খেতে। अनंत लस्सी एंड कोल्ड ड्रिंक्स दादा का दुकान। मेरा जूता फट गया था तो उन्होंने फेविक्विक दिया था मुझे, तो हम देखे, हाँ तो हम देखे कि भैया का लस्सी का दुकान। कल तो पी नहीं पाए तो आज आ गए पीने के लिए। कोई बात नहीं, गरम दूध चाहिए, लस्सी चाहिए, जो आपको चाहिए सब मिल जाएगा। गरम दूध पीजिए, लस्सी पिला दीजिए। এখন দাদাটার দোকানে বসেছি, দাদাটা নেই, এই দাদাটা আছে। ঠিক আছে, লস্যিটা খেয়ে যাই। ये ना, हाँ बहुत अच्छा। क्या मिलाते हैं भैया? बस लस्सी रहता है। बहुत बहुत स्वादिष्ट। जगह चौराहे पर लस्सी है, रबड़ी है, दूध है, आपको जो चाहिए सब मिलेगा यहाँ पर। ये दादा का बिहेवियर बहुत अच्छा है, बहुत अच्छा है। काशी शहर में सबके दिलों में प्रेम बसता है। तो अभी दादा कोलकाता गए हैं तो बोल रहे थे कि दादा थैंक यू। চলো, অলরেডি দেরি হচ্ছে, একটু তাড়াতাড়ি করেই যাচ্ছি। মানে এবার খেয়ে দিয়ে একটু রেস্ট না নিলে তো আমরা 5-10 মিনিট তো বসবো, যে তারপর বেরোতে হবে, কারণ ট্রেন আছে। ওখানে লেট হয়ে গেলে বড্ড চাপ হয়ে যাবে। তো চলো, হোমস্টের দিকে যাচ্ছি, তোমাদের সাথে একেবারে বেরিয়ে তারপরে কথা বলবো। চলে এসেছি বারাণসী জাংশনে। এবার এখান থেকে আমাদের ট্রেন আছে কলকাতার জন্য, ধুন এক্সপ্রেস। 4:05 আসার কথা ছিল, বাট ট্রেন 2 ঘন্টা লেট। তো ট্রেন দেখাচ্ছে 6:05 ঢুকবে। তো আর কি, চলো ওয়েট করি। A few hours later. কালকে মোটামুটি 2.5 ঘন্টার মতো ট্রেন লেট ছিল। 2.5 ঘন্টার বেশি, কারণ 4:05 ঢোকার কথা ছিল, 6:25 মনে হয় ট্রেন ঢুকেছে ধুন এক্সপ্রেস বারাণসী জাংশনে তখন। তো তারপরে ট্রেন ঢোকার সঙ্গে সঙ্গে একদম ট্রেনে উঠে পড়েছি। উঠে কালকে রাত্রিবেলা তো আর কোনো ভিডিও করিনি, আজকে সকালবেলা এই সবেমাত্র ঘুম থেকে উঠেছি, হাওড়া ঢুকছে। তো যেহেতু ওখানে লেট ছিল তো এখানেও লেট করেছে। তো হাওড়ায় পৌঁছে গেছি, বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব। চলে এসছি বাড়িতে, বাবা শান্তি। ট্রাভেল করতে ভালো লাগে, বাট বেশি দিন হয়ে গেলে ওটা একটু মনে হয় এবার বাড়ি যাই, এবার বাড়ি যাই, এবার বাড়ি যাই, এরকম একটা ফিলিংস হয়। তো ঠিক আছে, ওখান থেকে আসার সময় ওখানের জন্য মন খারাপ করছিল, আর এখানে এসে বলছি শান্তি, কি অবস্থা আমার। যাই হোক, তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। কলকাতা টু বারাণসী এই পুরো ফুল এপিসোডগুলো তোমাদের কেমন লেগেছে তোমরা আমাকে জানিও। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ব্লগে। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বেল বাটনটি
প্রেস করে দিও যাতে আমার নোটিফিকেশন তোমরা সবার আগে পাও। চলো টাটা, শুভরাত্রি তো আজকে বলবো না, তাহলে কি বলবো, সুপ্রভাত, কারণ আমি তো সকাল সকাল বাড়িতে ঢুকেছি। চলো আবার নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে। টিল দেন বাই বাই, টাটা, স্টে টিউন, কিপ সাপোর্টিং।